হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম আজকে ব্রেকফাস্ট বানাতে। তো দেখো ব্রেকফাস্টে কি বানাবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভাবলাম। তো ভিজিয়েছি আতপ চাল আর একদিকে ভিজিয়েছি বিউলির ডাল মানে কলাইয়ের ডাল। তো এখানে ওই 1-1.5 মতো কলাইয়ের ডাল আছে আর এখানে 250 মতো আতপ চাল বা সিদ্ধ চাল দুটো মিক্সড করা আছে। তো ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে। তা তোমার এটাকে আমি মিক্সিতে এখন জল দিয়ে বেটে নেবো সুন্দর করে। এই যে বেটে নিলাম। ভালো করে চালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যাই হোক ধুয়ে টুয়ে নিয়ে বেটে নিলাম। তো ভাবলাম যে সকাল সকাল একটু দুটো ইডলি বানাই। ইডলি খেতে আমাদের ভীষণ সবাই পছন্দ করে। তো এটা রাত্রিবেলায় বেশি ভিজিয়ে রাখলে ভালো হয়। তো দিয়ে দিলাম একটু মেথি 2-4টে কলাইয়ের ডালের মধ্যে মানে বিউলির ডালের মধ্যে। এবার এটাকে আমি জল দিয়ে বেটে নেব। তো এটাকেও সুন্দর করে পেস্ট করে নেব। তো হয়ে গেল বিউলির ডাল পেস্ট। এবার এই চাল বাটাটা আর ডাল বাটা একসঙ্গে এটাকে আমি মিক্সড করে নিলাম। তো এরপরে মিক্সড করে সবটা আমি দিয়ে দিলাম। তো আমাদের সবাই এটা খুব পছন্দ করে, সেই জন্য মাঝে মধ্যে করি। তো দিলাম 1 চিমটি লবণ আন্দাজ মতো, দিলাম একটু খাবার সোডা 1 চিমটি খাবার সোডা, দিলাম একটু বেকিং পাউডার। আমি যেহেতু রাত্রেবেলায় ভিজিয়ে রাখিনি সেই জন্য বেকিং পাউডারটা দিয়েছি, যার জন্য এটাকে একটু ফুলে যাবে। বেকিং পাউডারটা দিয়ে তোমার মিনিট 5 মতো রেখে দিলেই এটা সুন্দর ফুলে উঠবে। সেই জন্যেই তোমার বেকিং পাউডারটা দিলাম। নাহলে আমি বেশিরভাগই রাত্রেবেলায় এটাকে চাল ডাল বেটে সুন্দর করে একটা স্টিলের ক্যানে মানে ঢাকনাযুক্ত মানে ভালো করে আর কি, যাতে এয়ারটাইট বক্স হতে পারে সেরকমভাবে রাখতে হবে। রাখলে কি হয়, এটাকে মানে যত ফুলে উঠবে তত ইডলিটা সুন্দর হয়। তো এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। তো এদিকে দেখো আমি চাটনি বানাবো। তা আজকে আর সাম্বার ডাল বানাইনি, তো দেরি হয়ে যাবে বলে। সাম্বার ডাল বানাতে অনেক সময় লাগে, তো সেই জন্য শুধু চাটনি দিয়েই খাওয়া হবে। তো ভাজা বাদাম এখানে আছে, গোটা ভাজা বাদাম, আর আছে ছোলা ভাজা। তো এই দুটো আমি মিক্সড করে নিলাম জল দিয়ে। এবার একটা তাওয়াতে একটু তেল দিলাম, দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন, দেব কটা সর্ষে ফোড়ন কালো সর্ষে, আর দেব কটা কারি পাতা। এটা সাম্বারের জন্যে দেব, প্লাস আমি ওর ভেতরে মানে ছোলার বাদামের ভেতরে দিয়েও আমি এটাকে বাটি, খেতে ভীষণ টেস্ট লাগে। আর দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এবার এখান থেকে অর্ধেকটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা সর্ষে তেল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা চাটনির জন্যে আমি বানিয়ে নেব। দিলাম 1 চিমটি লবণ, দেব সামান্য একটু মিষ্টি, তোমরা যদি দিতে না চাও তো দেবে না। তো এবার এটাকে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট হয়ে গেছে। এটায় নারকেল দিলে ভালো লাগে খেতে। তা তোমার নারকেল যদি সবসময় ঘরে না থাকে তুমি এইভাবেও চাটনিটা বানাতে পারো, অসুবিধা হয় না। নারকেলটা কুড়িয়ে এইভাবে তোমার এর মধ্যে দিয়ে একদম বেটে নিলেই একসঙ্গে হয়ে যাবে। এবার আমি ওইটার মধ্যে যে বাকি সাম্বারটা ছিল সেই সাম্বারটা আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এই চাটনিটা খেতে ভীষণ সুন্দর লাগে, মানে এই দিয়ে ইডলি দিয়েই খাওয়া যায়, মানে আর সাম্বার লাগে না। তবু সাম্বার ডাল আমি এর আগেও বানিয়ে তোমাদের দেখিয়েছি, আবার আর একদিন দেখাবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম, এটা রেস্টে রেখেছিলাম। দেখো এটা অনেকটাই ফুলে উঠেছে, খুব সুন্দর হয়ে গেছে। তো যাই হোক এবার এক এক করে আমি আজকে এই ননস্টিকের ডাইসটাতেই আমি ভেজে নেব। তো এই দেখো কি সুন্দর সব ফুলে উঠেছে, একদম দেখো পুরো রসগোল্লার মতো ফুলে উঠেছে, এত সুন্দর ফুলেছে দেখো।
আর এগুলো তো ভীষণ সুন্দর উঠে যায়। এগুলো তো তোমরা জানো যারা ব্যবহার করো, একদমই তেল লাগে না, তবু আমি দিই। আর খুব সুন্দর দেখো, এত ফুলে উঠেছে। আমার ইডলি ডাইসও আছে, সেটাই বড় বড় হয়, অনেকটাই বড় বড়, আমি সেটাও বানাই। তো আজকে ভাবলাম এটা আমার বোন আমাকে গিফট করেছে আমার জন্মদিনে, তাই ভাবলাম যে ঠিক আছে এটাই আমি একটু করি। তো সকালের ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই করে দেখি। তো সেই জন্য করলাম। তো দেখো কি সুন্দর হয়েছে, একদম স্পঞ্জের মতো, একদম সেই সাজের পিঠের মতো হয়েছে। এর মধ্যে সাজের পিঠেও খুব সুন্দর হয়। তো যাই হোক, আবার এইভাবে ভেজে নিলাম। আর গোলাটা ঠিক এই রকম, মানে যেমন ঠিক চাল বাটার যে তোমরা যে সাজের পিঠে ভাজো, ঠিক সেই রকমই গোলাটা হবে। বিউলির ডাল আর আতপ চাল, সিদ্ধ চাল, এটাকে মিক্স করে বাটতে হবে। তোমার হয়ে গেল রেডি আমাদের ইডলি আর চাটনি, তার সাথে দারুণ লাগে খেতে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো খাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।